শান্ত মুখে ভয়াবহ ভাবে গাড়ি চালায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জুম্মা মোবারক সবাইকে। ইনশাআল্লাহ আমার সত্যিটা জয় হবে, আর আমার জীবনটা নতুন করে শুরু হবে ইনশাআল্লাহ। সমস্যা নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার সঙ্গে দোয়া রাখবেন। জেল থেকে ছাড়া পেয়ে আবারও লায়লার কাছে ফিরে গেল টিকটকার প্রিন্স মামুন। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে লায়লা ও মামুনের ভিডিও। এত কিছুর পরও মামুন কিভাবে লায়লার কাছে ফিরে যেতে পারে প্রশ্ন তুলেছেন নেটাকারিকরা। হচ্ছে তুমুল সমালোচনা। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। টিকটকার প্রিন্স মামুন ও লায়লার একের পর এক নাটকে সোশ্যাল মিডিয়া উত্তাল। সম্প্রতি মামুনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যা নিয়েই সোশ্যাল মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তবে একটি ভিডিওতে দেখা যায় মামুন জেল থেকে মুক্ত হয়েছেন। 18 দিন পর জামিন পেয়েছেন টিকটকার প্রিন্স মামুন। টিকটকার আইনজীবীর সাথে গাড়ি করে বাড়ি ফিরছিলেন প্রিন্স মামুন। এমন সময় একটি ভিডিও ধারণ করা হয়েছে। মামুনের আইনজীবী বলেন, আদালত মামুনের উপর সন্তুষ্ট হয়ে মামুনকে জামিন মঞ্জুর করেছে। অপরদিকে প্রিন্স মামুন জানান, পেছনে তিনি যে ভুল করেছেন সামনে কখনোই তার পুনরাবৃত্তি করতে চান না। এখন থেকে তিনি নিজের মতো করেই বাঁচবেন। লালার কাছে আর কখনোই তিনি ফিরবেন না। তবে আলোচিত এই টিকটকার প্রিন্স মামুন তার কথা বেশিক্ষণ পর্যন্ত রাখতে পারেননি। একদিনের ব্যবধানেই লায়লাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন প্রিন্স মামুন। লায়লা মামুনের একসাথে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে শেয়ার করা হচ্ছে। এরপর থেকেই দুজনকে নিয়ে উঠেছে নিন্দার ঝড়। মামুনের কারণে নিজের চুল কেটে ছোট করে ফেলেছিল লায়লা। সেই ছোট চুলেই মামুনের সাথে দেখা গিয়েছে লায়লাকে। জানা যায়, মামুন জেল থেকে বের হওয়ার পর লায়লা তার হাতে পায়ে ধরে দেখা করার জন্য অনুরোধ করেছেন। লায়লা মামুনের সাথে দেখা করার জন্য নিজেই চলে এসেছিলেন মামুনের কাছে। ভিউয়ার্স, মামুন যে জামিন পেয়ে আবারও লায়লার কাছে ফিরে গেল, এটা নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টস করে অবশ্যই জানিয়ে